মুতুরি আপা তার হারানো সম্মান ফেরত পাওয়ার জন্য কিন্তু ননদের হাজবেন্ডকেও বিদেশ পাঠাচ্ছে। নিজের ভাই বিদেশ গিয়েছে, নিজের বোনের জামাইকে সৌদি পাঠিয়েছে তার হাজবেন্ডের কাছে। তার হাজবেন্ডই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তার ননদের জামাইকে কেন এতদিন নিতে পারেনি? 5টা বছর ট্রাই করার পরেও নাকি ননদের জামাইকে সে বিদেশ নিতে পারেনি, মানে সৌদির কথা বলছি। তো এতদিনে নাকি সে হচ্ছে তার ননদের জামাইকে বিদেশ নিচ্ছে, তার নিজ দায়িত্বে তার হাজবেন্ড নিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে সে বলছে আজকে ননদের মুখে হাসি ফোটাতে পারলাম। আমাদের সম্মান যেন এভাবেই বাড়ে, আমাদেরকে মানুষ যেন এভাবে মাথায় তুলে রাখে, এভাবেই সম্মান করে। তো সব কিছু মিলিয়ে মুতুরি আপা নিজেই আজকে নিজের মানে সুনাম করার জন্য বা নিজেকে শ্বশুরবাড়ির কাছে ভালো প্রমাণ করার জন্য মানে বিদেশের ব্যাপারটা আলোচনা করলো। তার ম্যাক্সিমাম ভিডিওতে ভাইয়ের বউ মানে সুজন মিথিলা, ছোট বোনের জামাই সৌদি প্রবাসী, বিয়ে, তারপর আজকে মিথিলা কি করলো, তারপরে হচ্ছে সৌদি থেকে আজকে তার জামাই কি করলো, তার কয়টা গহনা আছে, তার কত টাকা আছে, তার কোন কোন জায়গাতে মাটি আছে, বিদেশি বউ হিসেবে সে কি হচ্ছে প্রায়োরিটি পায়, কি পায়, বা শ্বশুর বাড়িতে তার মান সম্মান কতটুকু, তার বাবার বাড়িতে সবাই কেন তার কথা শোনে, তার বাবার বাড়িতে সে কেন মাতাব্বর, তার বাবার বাড়িতে তার মান সম্মান এত ঊর্ধ্বে কেন, সব কিছু মিলিয়ে সে ডিটেলসে এবং পরবর্তীতে বলে যে আপনারা কেন আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলেন। সে নিজেই কন্টিনিউ প্রত্যেকটা দিন প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলে। তো ঠিক আছে ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন। তার আগে আমার চ্যানেলটা ভিউয়ার্স, সুজন মিথিলার দিন শেষ, শামিমার বাংলাদেশ, মুতুরি আপা নতুন বিজনেস শুরু করে দিয়েছে ভিউয়ার্স। তো মুতুরি আপা যে বিজনেসটা শুরু করেছে সে বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি। তার আগে চলে আসলাম বেলকনিতে। আর আজকের ওয়েদারটা জাস্ট অস্থির একটা ওয়েদার। সকাল থেকে এত বাতাস হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, একটু পরপর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেও, আবার থেমে যাচ্ছে। তো আজকের ওয়েদারটা আমি একটুখানি দেখাই। এই হইল ওয়েদারের অবস্থা, আকাশের অবস্থা। তো যাই হোক, ফোনটা যেমনি নিয়েছিলাম পড়ে গেলে সব শেষ হয়ে যেত। তো যাই হোক, বেলকনিতে চলে আসলাম, এখন একটু বসবো, আপনাদের সাথে আড্ডা দিব। সব কাজকর্ম শেষ করলাম। আমি প্রত্যেকটা দিন নিজের হাতের কাজগুলো গুছিয়ে নিই আপনাদের সাথে একটুখানি সময় নিয়ে কথা বলি। তো মুতুরি আপা একটা ভিডিও আপলোড করেছে। আসলে আপনারা যারা মনে করতেছেন হ্যাঁ যে মুতুরি আপা প্রত্যেকটা দিন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড করতেছে, তা কিন্তু না ভিউয়ার্স, ঠিক আছে? এই সব ক্লিপগুলো হচ্ছে আগের ক্লিপ, মুতুরি আপার নতুন কোনো ভিডিও নাই, যার কারণে আমি একটু বসি। হ্যাঁ, তো মুতুরি আপার আগের মানে এখন নতুন কোনো ভিডিও নাই, যতগুলো ক্লিপ এগুলো সব আগের ক্লিপ। তার মানে সুজন মিথিলার বা হচ্ছে শামিমার, এগুলো সব আগের ক্লিপ, ঠিক আছে? তো সুজন মিথিলার সাথে তো সে দেখাইলো যে তার ভাই এবং ভাইয়ের বউয়ের সাথে সব শেষ, মানে সব কিছু মীমাংসা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এবং রোস্টারদের মুখে হিসু করে দিল। হিসু করে দেওয়ার পর সে তার ফ্যামিলি সব কিছু ঠিক করে নিল। সব কিছু মিলে সে এটা প্রমাণ করলো যে তার ফ্যামিলিতে সে যতই যাই বলুক না কেন, যত ঝামেলায় হোক না কেন, তারা সবাই এক। তো যত ঘটনা হয়েছে তারপরে তারা এক হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে রটনা এবং ঘটনাগুলো একপাক্ষিকই ছিল, শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য। কারণ সুজন মিথিলা তো ক্যামেরার সামনে এসে কিছু বলে নাই, যা বলেছে মুতুরি আপাই বলেছে। আবার মুতুরি আপাই সব কিছু সমস্যার সমাধান করে নিয়েছে। মুতুরি আপার কাছে সুজন মিথিলা গিয়েছে, মুতুরি আপাই তাদেরকে খাইয়ে দেয় বিদায় করেছে, মুতুরি আপাই ক্যামেরার সামনে কান্নাকাটি করেছে, মুতুরি আপাই আবার ক্যামেরাতে সব কিছু বলেছে। তো এখানে সুজন মিথিলার কোনো কিছুই যায় আসে না। আর রোস্টার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা যারা আছে, যারা মুতুরিকে সাবস্ক্রাইব করেছে, ফলো করে বা হচ্ছে কমেন্ট করে, তারা আসলে নাটকটা না বুঝতে পারে না। এই জন্য তারা দেখা যাচ্ছে যে কনফিউজ ছিল, কখনো রোস্টারদের কথা শুনে, কখনো মুতুরি আপার ভিডিওর কান্নাকাটি দেখে, ভাইয়ের প্রতি আবেগ দেখে মানে কনফিউজড হয়ে গিয়েছিল। তো যা করেছে সেটা তো মুতুরি আপাই করেছে, একপাক্ষিক ঝামেলা, এই জন্য একপাক্ষিকভাবে সমস্যার সমাধান হয়ে গেছে। এটা যদি উভয় তরফ থেকে হতো সেক্ষেত্রে অবশ্যই জিনিসটা অন্যদিকে মানে যাইতো। তো আমি সব কিছু মিলে বলবো যে শুধুমাত্র এটা হচ্ছে ভিউ ব্যবসা এবং নাটক ছিল। সে তার পরিবারকে এনে টাকা ইনকাম করেছে। গতকালকের একটা ভিডিওতে দেখলাম যে মুতুরি আপা বলতেছে যে সবার মুখে হিসু মেরে আমরা ঠিক হয়ে গেলাম। তো এখানে ঠিক হওয়ার কিছুই ছিল না। সে যেহেতু এটা পুরোটাই টাকা ইনকাম করার জন্য নাটক করছিল, ভাই এবং ভাইয়ের বউকে খারাপ বানিয়ে, সেই মিথিলার জায়গায় যদি ভিউয়ার্স অন্য কেউ হইতো না, তাহলে হয়তো মানহানির কেস করে দিত। কারণ আমি একটা কথা আপনাদেরকে বলি,
এই জায়গাটাতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র মুতুরি আপার নাম নিয়ে ভিডিও করার জন্য অনেক রোস্টারদের চ্যানেল উড়িয়ে দিয়েছে মুতুরি আপা, শুধুমাত্র নাম নিয়ে কথা বলার জন্য। চিন্তা করেন, সোশ্যাল মিডিয়াতে তার নাম নিয়ে কথা বলার জন্য একটা রোস্টারের চ্যানেল সে নষ্ট করে দিয়েছে। সেই জায়গাতে মুতুরি আপা এই হচ্ছে ভাইয়ের বউকে নিয়ে কন্টিনিউ আজে বাজে কথাবার্তা বলছে যে ভাইয়ের বউ ভাইয়ের শাশুড়ি মিলে তার ভাইকে আলাদা করে নিয়েছে, তার ভাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, তার ভাইকে খারাপ বানিয়ে দিয়েছে, তার ভাইকে ফ্যামিলি থেকে আলাদা বানিয়ে দিয়েছে। এই যে এগুলো কিন্তু মানহানি। তো এই মিথিলার জায়গায় যদি মুতুরি আপার মতোই মানুষ থাকতো না, তাহলে মানহানি কেস করে দিত। তো মুতুরি আপা মানে অনেক বেশি উঠতেছে, কারণ মুতুরি আপার কথাতেই নাকি তাদের ফ্যামিলিতে সব কিছু হয়। মুতুরি আপা বলেছে সে নাকি তার বাড়ির মাতাব্বর, এবং মাতাব্বর হতে গেলে ওনাকে সম্মানীয় ব্যক্তি হইতে হয়, টাকা পয়সা আলা হইতে হয়। আর মুতুরি আপার অনেক বেশি অহংকার, যেটা দেখলাম যে টাকা পয়সা নিয়ে। অ্যাকচুয়ালি সে টাকা পয়সা কতটুকু হলে নিজেকে টাকা পয়সা ওয়ালি মনে করে আমি ঠিক জানি না, বাট তার মতো এরকম মানুষের টাকা পয়সার গণ্য। যাই হোক, আমি নিজেরটা নিজের বলতেছি না। সে নিজেকে সৌদি আরবের সৌদি জামাই, যেহেতু প্রবাসী, সে তার হাজব্যান্ড হচ্ছে সৌদিতে জব করে, তো এ কারণে সে নিজেকে অনেক বেশি আত্ম অহংকার। আবার সে নিজে বলছে যে আমি অহংকারী, আমি অহংকারী হব না কি তোরা অহংকারী হবি, মানে সে তুই তোকারি করে কথাবার্তা বলতেছে। বাংলাদেশে কি আর প্রবাসীর কোনো বউ নাই? বাংলাদেশে কি আর কোটিপতি কোনো মানুষ নাই? বাংলাদেশে কি কারো বাবার বাড়ি 2-3 তালা নাই? সব কিছু মিলিয়ে সে তো তার বাবার বাড়ি দেখিয়ে দেখে, ভাইকে দেখিয়ে দেখে, ভাইয়ের বউকে দেখিয়ে দেখে ভিডিও করে। একটা জিনিস খেয়াল করবেন ভিউয়ার্স, গতকালকে সে একটা ভিডিও আপলোড করেছিল। এখন হচ্ছে সুজন মিথিলার সাথে যেহেতু তার সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে, সে হচ্ছে মানে ভিডিও যেহেতু এন্ড করে দিয়েছে যে সুজন মিথিলা আমার বাড়িতে এসেছে, সুজন মিথিলা আমার সাথে কথা বলেছে, সুজন মিথিলা আমার কাছে মাপ চেয়েছে, সুজন মিথিলা বাবা মার কাছে মাপ চেয়েছে, সুজন মিথিলা বাড়িতে উঠেছে, সুজন মিথিলার পর্বতে শেষ হয়ে গেছে। এখন সে নতুন ভিউ বিজনেসটা কিভাবে করবে, কিভাবে কি ব্লগ দিবে, সে এখন তার ছোট বোন শামিমাকে নিয়ে শুরু করেছে। তার ছোট বোনের জামাই এখন সৌদিতে যাবে, মানে তাদের কি সবাই সৌদি প্রবাসী? তাদের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা জামাই কি বিদেশ পাড়ি দেয়? বাংলাদেশে কোনো কাজকর্ম করতে পারে না? যাই হোক, যেহেতু তাদের অপরচুনিটি আছে, তার হাজব্যান্ড যেহেতু সৌদিতে থাকে, সেক্ষেত্রে শামিমার হাজব্যান্ড বলেন বা ভাইকে বলেন, মানে ছোটোখাটো বিষয় মানুষজন যারা আছে তাদেরকে সে সৌদিতেই সে হচ্ছে টান দেয়। যেহেতু সাপোর্ট আছে সেক্ষেত্রে সে নিতে পারে। তো সব কিছু মিলে সে আবার কালকে বলেছে শামিমা তার ছোটো বোন সে শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়েছে, এখন পর্যন্ত হচ্ছে মানে সৌদি যাওয়ার জন্য জেদ করে নাই। হাজব্যান্ডকে ছাড়া একা থাকছে শ্বশুরবাড়িতে। আমার ভাইয়ের বউয়ের মতো না, মানে মিথিলার মতো না যে 17 দিনের মাথাতে বিদেশ যাবে, সৌদিতে যে সংসার করবে, সৌদিতে আলাদা বাসা নিয়ে থাকবে। আমার ছোটো বোন শ্বশুরবাড়িতে আছে, স্বামী ছাড়া থাকতেছে। আমার ছোটো বোন সবার মন জয় করে নিয়েছে, আমিও তো এরকম, আমিও এখন কথা বলি। মানে সে নিজের সুনাম নিজেই করতেছে যে সে নাকি হচ্ছে এখন মানে কথাবার্তা বলে, আগে নাকি কথা বলতো না। বিয়ের পর শ্বশুর বাড়িতে যে সে চুপচাপ থাকতো, কোনো কথাই বলতো না, শান্ত ছিল, শান্ত স্বভাবের। তো সে নাকি বলতেছে যে তারা 2 বোন হয়েছে একদম শান্ত স্বভাবের, তার মা তাদেরকে অনেক ভালো পরিবেশ, ভালো মানে ভালোভাবে মানুষ করেছে, যে তারা মুখে মুখে তর্ক করে না, শ্বশুর বাড়িতে মানিয়ে নিয়ে থাকে। তো সব কিছু মিলিয়ে সে নিজের সুনাম নিজে খুব করতেছিল এবং ছোটো বোনের সুনাম করতেছিল, যে ছোটো বোন বিয়ের পর এতদিন হয়ে গিয়েছে, তারপরে সে বিদেশ যাওয়ার জন্য জেদ করেন এবং স্বামী নিয়ে আলাদা থাকার চিন্তাও করেন, যেটা তার ভাইয়ের বউ করেছে। 1 বছরের মাথাতে 3-4 বার সে হচ্ছে সৌদিতে যে থেকে এসেছে, মানে তার ভাইয়ের বউ কথা বলতেছে। 1 বছরের মাথায় 3-4 বার গিয়েছে, কিন্তু সেই জায়গাতে আমার ছোটো বোন 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু একবারও সৌদিতে যায় নাই। তো এই বিষয়গুলো নিয়ে সে কিন্তু আবার গতকালকে দেখলাম একটা ভিডিও আপলোড করেছে। এই জন্যই বললাম প্রথমেই যে সুজন মিথিলার দিন শেষ, শামিমার বাংলাদেশ। মানে হচ্ছে মোট কথা সে বোঝাতে চেয়েছে সে আর তার বোন অনেক ভালো, মানে সেও নাকি বিয়ের প্রথম মানে একদম চুপচাপ থাকতো, স্বামীর সাথে যাওয়ার জন্য জেদ করে নাই, সৌদিতে যায় নাই। আর এখন হচ্ছে বিয়ের পর সে সৌদিতে গিয়েছে, বাচ্চা টাচ্চা হওয়ার পর নাকি সে মুতুরি আপা মুখ খোলা শুরু করেছে। তো আপনাদের কি মনে হয় ভিউয়ার্স, মুতুরি আপার কথাবার্তা শুনে যে
সে এতটাই শান্ত, এতটাই ভদ্র, সে যেভাবে হচ্ছে ভিডিওর সামনে এসে গালিগালাজমূলক কথাবার্তা বলে, যেভাবে কথা বলে, যেভাবে অপমানজনকভাবে নিজেকে উপস্থাপন করে, সব কিছু মিলিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে মানুষকে যেভাবে থ্রেট দিচ্ছে যে চ্যানেল উড়িয়ে দিবে, বাংলাদেশে কি সেই নতুন ইউটিউবার, মানে সেই বড় ইউটিউবার? আবার বলে যে তার নাকি ইউটিউবে টাকা দিয়ে চলা লাগে না, তার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করে, সে অনেক সম্মানিত ব্যক্তি, সে মাতাব্বর হয়ে বসে আছে, তার বাড়িতে তার কথাতে সবাই উঠে বসে। তো সোশ্যাল মিডিয়াতে সে নিজে যেহেতু তার পারিবারিক জিনিসগুলো বিক্রি করতেছে, তো মানুষ তো যে যার মতো করে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। পাবলিক প্ল্যাটফর্মে যে যেটা পাবে, যে টপিক পাবে, সেটাই সে তারা কথা বলবে। তো সে তো আর এভাবে বলতে পারে না। আর সে যদি বলেই তাহলে মানে কেন সে তার পারিবারিক বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বলা শুরু করেছে? সে তো অন্য কিছু দেখাতে পারে। এমনিতে একটু খেয়াল করবেন যে তার ভিডিওতে আপনাদের শেখার মতো কোনো কিছু নাই। হ্যাঁ, শেখার মতো কি আছে জানেন? সে যে বলতেছে যে সে তার পারিবারিক জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করে, আপনাদেরকে হচ্ছে মানে সংশোধন করতেছে বা আপনাদেরকে হচ্ছে শিক্ষা দিচ্ছে যে তাদের মতো ভুল যেন না করে। তো তাদের মতো ভুল মানে কি বুঝাতে চাচ্ছে? যে ভাইয়ের বউকে মানে ভাইকে বিয়ে দিবে না, এরকম কিছু জানাতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে যে ভাইকে বিয়ে দেওয়াই ঠিক না, ভাইয়ের বয়স হয়ে যাবে, বাট ভাইকে বিয়ে দিবে না। হ্যাঁ, ভাই হচ্ছে বোন নিয়ে ভাইকে নিয়ে সংসার করবে বা বোনের কাছে ভাই থাকবে, মানে এরকম কিছু। মানে সে যখন হচ্ছে পাবলিক কমেন্ট করে না যে আপনি তাহলে কেন আপনার পারিবারিক বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বলছেন, যার কারণে তো মানুষ আপনাদেরকে খারাপ বলতেছে, তখন সে এই কথার রিপ্লাইটা দিয়েছে এইভাবে যে আমি বলতেছি শুধুমাত্র সতর্কতা করার জন্য যে আমাদের মতো ভুল যেন আপনারা না করেন। তো তাদের মতো ভুল কি? সে তো কোনোদিনই ভুল না, সে জন্মগতই মানে সঠিকভাবে জন্মগ্রহণ করছে, মানে এরকম একটা ব্যাপার। মানে সে যা বলে সেটাই রাইট, সে যেটা করবে সেটাই করতে হবে সবাইকে। তার কথাতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা মানুষ উঠবে আর বসবে। এখন মিথিলা যদি না উঠে বসে, সেক্ষেত্রে ভাইয়ের বউ মিথিলা খারাপ। তো আপনাদের কাছে তো সে নিজেই ভাইয়ের বউটাকে খারাপভাবে উপস্থাপন করেছে। প্রথম তার ভিডিওগুলোতে কিন্তু কন্টিনিউ সে বলতো হাসি খুশি মেলে ননদের সাথে ভাই এবং ভাইয়ের বউয়ের সংসার জীবন এই সে হ্যান ত্যান, মিথিলা অনেক ভালো মেয়ে, অনেক মানে হচ্ছে মিশুক মেয়ে, তার ছোট বোন শামিমার সাথে মিথিলার সম্পর্ক অনেক ভালো, মানে এইরকমভাবেই সে অনেক ভিডিও আপলোড করেছে। ম্যাক্সিমাম শোনেন তার সব চ্যানেলে যা ভিডিও আছে সবই হচ্ছে পারিবারিক, ভাইয়ের বউ। এখন আবার শুরু করেছে ছোট বোন। দেখবেন এই ছোট বোনের জীবনটাও সে তছনছ করে রেখে দিবে। তো সেই যে কোয়ালিটির মানুষ, সে কন্টিনিউ মানুষের সংসার জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলে। আমি গতকালকেও দেখলাম যে তার ছোট বোন তার ক্যামেরার সামনে আসতে চায় না, সে কন্টিনিউ সবার মুখের সামনে ক্যামেরা ধরে থাকে। প্রত্যেকটা মানুষের চেহারা দেখলেই না বোঝা যায় যে সবাই কতটা ইতস্তত বোধ করতেছে যে ক্যামেরা ধরে থাকছে। সে হচ্ছে তার ছোট বোনের জামাই যখন ডাইনিং টেবিলে খাচ্ছিল, তখন তার মুখের সামনে ক্যামেরা ধরেছিল। ছেলেটা বারবার মাথা নিচু করে, মুখে ভাতই তুলতে পারতেছিল না, হাত নিচু করে রেখে দিয়েছে। সব সময়তে দেখলাম সবার মুখের সামনে সে ক্যামেরা ফিট করে ক্যামেরা ধরে রেখে দিচ্ছে। তার বাড়িতে সবাইকে ইনভাইট করেছে, সে বাগানে দাঁড়িয়ে ক্যামেরা ধরে রেখেছে। সবাই যে যার মতো এসে মাথা নিচু করে ঢুকতেছে। মিথিলা যখনই এই ক্যামেরা ধরা দেখে তখনই মাথা নিচু করে দেয়, মুখ মানে হাত দিয়ে মুখ ঢেকে ফেলে বা পেছন দিয়ে চলে যায়, সাইডে ঘুরে যায়। তো তারপরেও সে কিন্তু ক্যামেরা সাইড করে না বা ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে না। আবার যখন সুজন হচ্ছে বিদেশ চলে যাচ্ছিল, তখন মিথিলা অনেক কান্নাকাটি করছিল, তো সেই জায়গাতেও সে ক্যামেরা ধরে বসে আছে। বারবার সবাই তাকে মানে বলতেছে যে রুম থেকে বের হয়ে যাও, তারা একটু আলাদা সময় কাটাক, বা তারা হাজব্যান্ডের কাছ থেকে বিদায় নেক বা কিছু একটা। সে কি করতেছে, মুখের সামনে ক্যামেরা ধরে দরজার সাইডে ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে আছে। মিথিলা যখন এটা দেখেছে, তখন মিথিলা রুম থেকে বের হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে দৃষ্টিকটুর। তো এই যে বিজ্ঞবান আপা সেজে যে বসে থেকে মুতুরি আপা নিজেরা অনেক কিছু মনে করে, আর সে নিজেই মাতাব্বর, তারপরে নিজেই বলে সে শিক্ষিত, নিজেই বলে যে তার অনেক টাকা, মানে তার স্বামীর অনেক কিছু আছে, গয়নাগাটি। আসলে কি আর বলবো, বাংলাদেশে তো আরও কত কোটি মানুষ আছে, কার সাথে যে কাকে তুলনা করে। তবে হ্যাঁ, লোকে যারে বড় বলে বড় সেই হয়, কিন্তু মুতুরি আপার সুখ হচ্ছে মনে সে নিজেকে অনেক কিছু মনে করে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে ওই যে বললাম না, সুজন মিথিলার দিন শেষ, আর হচ্ছে শামিমার বাংলাদেশ। সে এখন তার ছোট বোনকে নিয়ে ভিউ বিজনেস শুরু করেছে। মোট কথা হলো তার হচ্ছে
ভিডিওতে দেখার বা শিখার কোনো কিছুই নাই। সে না ঘর সাজায়, সে না সুন্দর রান্না করে, সে কোনো কিছুই না। সে প্রত্যেকদিন ক্যামেরার সামনে এসে তার জ্ঞান গন্তব্য এসে পারিবারিক জিনিসগুলো কুটনামি করে, কুটনি ননদ। হ্যাঁ, তাকে সোশ্যাল মিডিয়ায় সবাই কুটনি ননদই বলে। তো মুতুরি আপা নামটা যে বা যারাই দিয়েছেন, আমি জানি না কে দিয়েছেন মুতুরি আপা, তো মুতুরি আপা কিন্তু ঠিকই মুতে প্রমাণ করে দিল যে সে আসলে মুতুরি আপা। ঠিক আছে, সে কিন্তু একটি টাইটেল দিয়েছে যে হিসু করে দিয়েছে। তো মুতুরি আপার নামটা কিন্তু সার্থক হয়ে গেছে, সে নিজে প্রমাণ করে দিয়েছে যে সে ওই নামের যোগ্য। হ্যাঁ, ওই নামটা তার জন্য পারফেক্ট। সব কিছু মিলিয়ে ভিউ বিজনেস সবাই করতেছে, 10 টাকা ইনকাম কে কীভাবে করছে সেটা বড় ব্যাপার না, কিন্তু সে যেভাবে ইনকাম করছে ভাই এবং ভাইয়ের বউকে ছোট করে, ভাই এবং ভাইয়ের বউয়ের মান সম্মান হানি করে, সমাজের কাছে নিজের পরিবার, নিজের বাবা মাকেই মানে হচ্ছে ছোট করে সমাজের কাছে উপস্থাপন করছে যে এই সেই হ্যান ত্যান হয়েছে। সে নাকি আবার সমাজকে সতর্ক বার্তা দিচ্ছে যে এরকম ভুল করবেন না। কি ভুল করবে? মানে ভাই বিয়ে করছে, ভাইয়ের বউ মুতুরির কাছে থাকবে, মুতুরির বাপ মার কাছে থাকবে, আর ভাইকে বিদেশে রাখবে আলাদাভাবে তার স্বামীর কাছে। হ্যাঁ, মুতুরির স্বামীর সাথে তার ভাই থাকবে আগে যেভাবে ব্যাচেলার লাইফে থাকতো। আর মুতুরির কথা হচ্ছে তার ভাইয়ের বউ মানে বাংলাদেশে থাকবে। কেন সে সৌদি গেল, কেন সে সৌদিতে সংসার করবে বা ভাইয়ের সাথে আলাদা থাকবে, মানে এইটা হচ্ছে মুতুরির সমস্যা। তো সব কিছু মিলে সে প্রমাণ করতে চেয়েছে তারা দুই বোন মানে শামিমা এবং মুতুরি, তারা নাকি খুব ভালো। ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরও জামাইয়ের সাথে আলাদা থাকার জেদ করে নেই, আলাদা জায়গায় যায় নাই। তার ছোট বোন নাকি এখন পর্যন্ত কথা বলে না। কথা বলা শিখে যাবে আপা, আপনি যেভাবে চালনা করছেন শিখে যাবে। তো এই যে মানুষটা প্রতিনিয়ত নিজের বাপ মা ভাইকে নিয়ে যে ছোট করতে পারে, সে আপনি আমি কে বলেন? আমাকে অনেকেই কমেন্ট করেছেন সে অনেক ডেঞ্জারাস। আমি বুঝতেছি ডেঞ্জারাস কী টাইপের ডেঞ্জারাস, সেটা আমি বুঝতেছি তার ব্যবহার কথাবার্তা দিয়ে, কিন্তু ভিউয়ার্স আপনারা বুঝতেছেন না বিধায় যার কারণে ওদেরকে আপনারা সাবস্ক্রাইব করে ভিউ দেন। তো তার তো টাকার দরকার নেই, তাহলে সে কেন ভিডিও করতেছে এত কষ্ট করে প্রত্যেকটা দিন ক্যামেরা অন করে? মানে তার নাকি টাকার দরকার নেই, ইউটিউবের টাকা দিয়ে নাকি তার 1 কেজি চাল ডাল কিনে খেতে হয় না। চিন্তা করেন, তাহলে এই টাকাগুলো সে করে কি? মানে কি করে, কেনই বা করে? তাহলে এত জঘন্য কাজ সে কেন করতেছে? প্রতিনিয়ত ক্যামেরা ধরে মানুষকে গালিগালাজ করতেছে, প্রতিনিয়ত ক্যামেরা ধরে ভাইয়ের বউকে ছোট করছে, ভাইকে ছোট করছে, নিজের পরিবারটাকে ছোট করছে। তাহলে এগুলো কেন করছে? তার যদি টাকাই খেতে না হয়, তার অনেক টাকা, মানে এত টাকা তার রাখার জায়গা নাই। সে বলতেছে সম্মানিত ব্যক্তি, তার হাজবেন্ড অনেক ইনকাম করে, সব কিছু মিলে তার অনেক কিছু আছে। সে প্রতিনিয়ত না, তার হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে গহনা দেখানো, এক গাদা গহনা সে দেখায় প্রত্যেকটা দিন এসে। তারপরে হচ্ছে সে টাকা পয়সা, জমি, বাড়ি, গাড়ি, এটা ওইটা দেখায়, বাট তার বাসাতে কোনো ফার্নিচার বা এরকম কিছু দেখলাম। হয়তো বাড়ি পরবর্তীতে করতে পারে, কারণ মুতুরির তো টাকার অভাব নাই। কারণ এই যে ভিডিওগুলো ছাড়ে, ভিডিও থেকে অনেক ডলার সে ইনকাম করেছে, কিন্তু সেই ডলার দিয়ে সে চাল ডাল কিনে নেয়, বাট অন্য কিছু কিনেছে। এই যে হাতের গহনাগাটিগুলো দেখেন, যেগুলো হাজব্যান্ডের নাম দিয়ে চালায়, যেগুলো হাজব্যান্ড কিনে দিয়েছে, সেগুলো হয়তো মানে সে নিজেই কিনেছে, এরকমও হইতে পারে, তাই না ভিউয়ার্স? তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা।